নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। বড়খলা মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোরনাথকে দেওয়া হলো সম্বর্ধনা। এলাকা জুড়ে আনন্দের পরিবেশ। গঙ্গাপুর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসিফ আলী ওরফে রোজ আলীকে কালাকচি এলাকায় এনকাউন্টারে ধরল পুলিশ। এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ। কালাইন পুলিশ থানার অন্তর্গত দিগরখাল এলাকায় পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে প্রায় 1,05,00,000 টাকার ড্রাগস করল জব্দ। 2 অভিযুক্ত গ্রেফতার। ছাত্র সংগঠন এআইডিএসও এর উদ্যোগে আসাম রাজ্য কাউন্সিলের প্রচেষ্টায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত হল বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচি। শিলচর শহর জুড়ে চলছে ড্রাগস সেবনকারীদের দৌরাত্ম্য। উকিলপট্টিতে 3 মাদকাসক্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী। এবারে বিস্তারিত খবর। বড়খলার নবনির্বাচিত বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়ের ঐতিহাসিক বিজয় উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বড়খলা মণ্ডলের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়খলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাকঢোল বাজিয়ে ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বিধায়ককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মণ্ডল সভাপতি শ্রী পিনাককান্তি দাসের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিজেপির বিভিন্ন স্তরে পদাধিকারী, কার্যকর্তা, সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কিশোরনাথের নেতৃত্ব, জনসংযোগ এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করে তার এই বিপুল ও ঐতিহাসিক জয়কে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন। কিশোরনাথ কিশোর অনুরোধ করছি আমাদের ভারত মাতার প্রতিনিধিতে মঞ্চের সভাপতি বিজেপি বিজেপি কিশোরনাথ 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 মঞ্চে এসে আচরণ করার জন্য আমি অনুরোধ করছি কমলবাবু সিংহ মহাশয়কে মঞ্চে এসে আচরণ করার জন্য। বিদায় হতে পারছ, আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, বড়খলা রেকর্ড অর্জন করছো। এইরকম কোনো রেকর্ড অর্জন করছে না। আমি আপনাকে একটা উৎসর্গীয় সম্মান জানাতে চাই। भारत माता के भारत माता के মঙ্গল হোক। किशोरनाथ जिंदाबाद किशोरनाथ जिंदाबाद जिंदाबाद। আমি চাই মন্ত্রী হইতো, এইবার মন্ত্রী। আপনার আশীর্বাদ করবেন। আমাদের প্রাক্তন সভাপতি আগে আমার ভালো পরিচিত। কর্মীগণ
একে একে আমি বলছি। ওনার উপস্থিত রয়েছেন কমল বৃন্দর সঙ্গে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিগণ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ দিয়ে নিচ্ছি যে আপনাদের জন্যই আজকের এই সভার আয়োজনটা হয়েছে। বুঝতে পেরেছেন তো? আজকে যে সভাটা হচ্ছে এটা আপনাদের জন্যই আয়োজন করা হয়েছে। সকল কর্মকর্তা বৃন্দকে আমি অশেষ ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করছি। রয়েছে, কিন্তু বরখলাটা আজ পর্যন্ত শুরু হয়নি। শুরু হয়নি তার কারণ কি ছিল? গত 5 বছর বরখলায় গ্রহণ চলছিল, তো এবার তো গ্রহণ শেষ হয়ে গেছে। তো এবার চেষ্টা করবো বরখলায় সেই MMLP প্রজেক্টটা আবার বরখলাতে যাতে এস্টাবলিশ করা যায়, সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। তখন আমাদের এলাকার জনগণ, আমাদের এলাকার ভাই বোনেরা, যুবকরা বাইরে যাবেন না রোজগারের জন্য। বাইরে যারা রয়েছেন ভাই বোনেরা, ওনারা রোজগারের জন্য বরখলায় খুঁজে আসবেন। আমাদের এখানে রোজগারের ব্যবস্থা তখন হবে। ঠিক একইভাবে আমাদের বরাকবিড়িতে রোজগারের জন্য অনেক ইন্ডাস্ট্রি আসছে কিছুদিনের মধ্যে। আপনারা তো জানেন, কিছুদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, একটা শিলান্যাস হয়েছে। আপনারা সকলে জানেন 22,000 কোটি টাকার সেই রাস্তাটা নির্মাণ হওয়ার ওল্ড G9 গ্রুপ এর পরিচালনায় শিলচর গুলদুগি মোড়ে আয়োজিত হল শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আশা মুসলেজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে প্রয়াত শিল্পীকে ফুল তথা উত্তরী দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং সবাই শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করা হয়। শুরু হয় অনুষ্ঠানের শুভারম্ভ। প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যের পরেই মূল অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে কণ্ঠশিল্পী আশা মুসলেজিকে তার শ্রদ্ধা অর্পণ করেন। উল্লেখযোগ্য যে অনুষ্ঠানকে ঘিরে শিল্পীদের মধ্যে আনন্দের জোয়ার পরিবেশিত হয় এবং সমগ্র গোলদিঘি মোড়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা কণ্ঠশিল্পী আমাদের সোনা রজত ঘোষ মহাশয়, এমন একজন শিল্পী ছিলেন আমরা সবাই জানি। তার জন্য আমরা আজকে শিলচরে আসামে এই নিয়ে পরপর কয়েকটি অনুষ্ঠান, বিভিন্ন সংগঠন কয়েকটি অনুষ্ঠান করেছে। তারপর আজকে আরেকটি অনুষ্ঠান হচ্ছে, সেটাতে আমরা প্রমাণ করছি যে আসামিকে আমরা অন্তর থেকে কিভাবে ভালোবাসি। ওনার গান আমরা শ্রদ্ধার সঙ্গে শুনেছি এবং আজকে ওনাকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো। ওল্ড G9 অর্কেস্ট্রা এবং অঞ্জনানাথের পরিচালনায় ওল্ড G9 অর্কেস্ট্রার মাধ্যমে শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন হচ্ছে আজকের এই মহতী অনুষ্ঠানে। রয়েছেন এই পত্রিকার বিশিষ্ট শিল্পীবৃন্দরা মঞ্চে উপবিষ্ট, তাদের হাত দিয়ে আজকে প্রদীপ প্রজ্বলন এবং সেই সঙ্গে আশাকে প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রস্তুত। গানে গানে শ্রদ্ধা জানাবো আমাদের প্রিয় শিল্পী আশাজিকে। করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু।
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। গঙ্গাপুরের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসিক আলী ওরফে রোজা আলীর কালাকুসি এলাকার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হত্যাকারী রোজ আলী এবং আহত তরুণী একই সঙ্গে পড়াশোনা করতেন বলে জানা গেছে। নবম শ্রেণী থেকে অভিযুক্ত রোজ আলীর বিরুদ্ধে তরুণীকে হয়রানির অভিযোগ রয়েছে। অভিযুক্ত রোজ আলীর বাড়িতে তালা ঝুলছে, পরিবারের সকল সদস্য আত্মগোপন করেছেন। অভিযুক্ত দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রমতে অভিযুক্তকে এনকাউন্টার করে ধরা হয়েছে। এইগিলাখান ক'ৰ পৰাই জাপি দিছে ন? ছোৱালীটোৰ ঘৰ কোনখিনি দাদা? খায়া না না এক্সিডেণ্ট ডাইৰেক্ট এটা খাইছি, এটা মৰুং মৰুং অৱস্থা। আচলতে অতি মৰ্মান্তিক আৰু দুখজনক ঘটনা। আমি মানে সৰুৰে পৰা আমি ডাঙৰ হ'লোঁ ইয়াত, বা আমি আগতেও শুনা পাইছিলোঁ অসম আন্দোলনতো আমাৰ ইয়াত এনেকুৱা ঘটনা হোৱা নাছিল। আমি প্ৰথমতে আমি এটা এক্সিডেণ্ট বুলি ভাবিছিলোঁ, কিন্তু আমি এতিয়াও ক'ব নোৱাৰোঁ এইটো আচলতে ঘটনাটো কি। আমি যিহেতু আমি দেখিছোঁ ইয়াতে তেওঁ বহুতেই অমায়িক ল'ৰা, বহুত ভাল ল'ৰা, আৰু তেনেকুৱা এজন ল'ৰা আজি এনেকুৱা দুৰ্ঘটনাৰ সন্মুখীন হ'ল, আচলতে ক'বলৈ ভাষা নাই। গতিকে এই ঘটনাক আমি তীব্ৰভাৱে গৰিহণা দিছোঁ যে দোষীৰ উচিত তদন্ত হ'ব লাগে। সিহঁতে পৰ্ব আছিল, পৰ্বৰ পৰা কিতাপ গতাব গৈছিল। পৰ্ব শেষ হোৱাৰ পিছত সিহঁতে কিতাপ গতাব গৈছিল। কি কৈছে? পৰ্ব আছিল আমাৰ ঘৰত আজি, তিথি আছিল। সেই পৰ্বখিনি শেষ হোৱাৰ পিছত সিহঁতে ভাত পানী খাই উঠি 5টামান বজাত ইয়াৰ পৰা গৈছিল আৰু নলবাৰীলৈকে। কিন্তু সিহঁত কেতিয়া উভতি আহিছে আমি গম পোৱা নাই, আমি ঘৰত কামত ব্যস্ত হৈ আছোঁ। তাৰপিছত মাধুৰ্য বৰ্মন, ছোৱালীটোৰ নাম মৃদুমিত্ৰা ডেকা। হয়, তাৰপিছত আমি ঘৰত থাকোঁতে, আমি ঘৰত ভাত পানী বনোৱাৰ কথা পাতি থাকোঁতে কোনোবা আমাক কৈছে বাবুৰ এক্সিডেণ্ট হৈছে। আমি দৌৰি যাই দেখা পাইছোঁ বাবু আৰু পৃথিৱীত নাই। মোৰ ভাগিন হয়। ইয়াত আঘাতৰ চিন আছে বাবুৰ। হয়, দুইজনৰে, ছোৱালীজনীৰ ইয়াত, ল'ৰাজনৰ ইয়াত, আৰু পিঠিত আছে। চোলা তোলা ফালি দিছে, চোলা তোলা গোটেই ভাল আছে। গঙ্গাপুর। এবার একটু বিরতির পর বাকি খবর। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে
কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার আইএসবিটি, তারাপুর, শিলচর। দূরভাষ 9476675807 9435523153। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। বড়খলা বিধানসভা সমষ্টির ভুবনেশ্বর নগর জিপির ছায়ারণ বস্তি জগন্নাথ মন্দিরের ছাদের ভাঙ্গা অংশ মেরামতের জন্য ফান্ড রিলিজের আবেদন জানালেন এলাকার নাগরিকরা। উল্লেখযোগ্য যে বড়খলার ভুবনেশ্বর নগর জিপিতে বিহারা তৃতীয় খণ্ডে ছায়ারণ বস্তি গ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের ছাদ দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থা রয়েছে এবং অতি সত্বর এই ছাদ সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের দাবিতে এলাকাবাসীরা বিধায়ক কিশোর নাথের কাছে আর্জি জানিয়েছেন এবং অতি সত্বর এ ব্যাপারে 5 লক্ষ টাকা বরাদ্দ করার ঘোষণাও করেছেন বিধায়ক কিশোর নাথ। সব মিলিয়ে এই জগন্নাথ মন্দিরের সংস্কার হওয়ায় এলাকাবাসীদের মনে খুশির হাওয়া বইছে। যেভাবে ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়নের কথা, গ্রামাঞ্চলের উন্নয়নের কথা, নানান জায়গায় নানান অসুবিধা যেগুলো আমি শুনেছি, আর সেই সব অসুবিধার সুবিধা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম আর আজও বলছি। আমি যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি আপনাদের হয়ে আমি আপনাদের জন্য আমি কাজ করি। কালাইন পিএস এর অধীনে দিগলখাল নাকা চেকিং এর সময় কালাইন থেকে আসা একটি রেগ নাম্বার AS01ET6933 মারুতি বেলেনো গাড়ি থেকে গোপন সূত্রের ভিত্তিতে 258 গ্রাম হেরোইন, 2টি মোবাইল ফোনে সহ বেলেনো গাড়ি জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক তস্করির অভিযোগে 27 বছরের আশিকুর রহমান এবং 24 বছরের মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য 1,05,00,000 টাকা। মুন্না কিতা লস্কর, এই তোর নাম কিতা? কালাম। কালাম কিতা? লস্কর। তোর বাড়ি কই? একটা কই, একটা এই তোর নাম কিতা? কিতা লস্কর? কিতা? তোর বাড়ি কই? রংপুর। কোন জায়গা? ভিডিও আছে আমার, টাইম ভিডিও আছে। ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে আনুষ্ঠানিকভাবে অধ্যাপিকা ডক্টর নিবেদিতা পালকে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য রাষ্ট্রীয় পুরস্কার NSS প্রদান করে সম্মানিত করলেন। ইউএসটিএমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই পুরস্কার ওনাকে প্রদান করা হয়। ডক্টর মনসুখ মান্ডব্যের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া বিভাগের রাজ্যিক মন্ত্রী শ্রীমতী বক্সা নিখিল খাড়গে, যুব পরিক্রমা বিভাগের সচিব ডক্টর পল্লবী জন গভীল, অতিরিক্ত সচিব ডক্টর নীতিশ কুমার মিশ্র সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অধ্যাপিকা নিবেদিতা পালকে এই পুরস্কার প্রদান করায় গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া বইছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি প্রত্যাহার, কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ,
প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়ন সুনিশ্চিত করার দাবিতে সোমবার বিকেল 3টায় উলুবাড়িতে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের আয়োজন করেছিল AIDSOর আসাম রাজ্য কাউন্সিল। অবহিতকারী হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক হেমন্ত পেগু। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি বৃদ্ধির সিদ্ধান্ত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করবে এবং এটি অত্যন্ত ছাত্র বিরোধী। সরকারি অনুদান না থাকা ও স্থায়ী শিক্ষক নিয়োগের অভাবকে অজুহাত দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে অভিযোগ করেন তিনি। আৰু সদ্য ৰায় ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে, যোৱা 27 তাৰিখত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত যি এটা অভাৱনীয় এটা পৰিস্থিতি সৃষ্টি হ'ল। অযৌক্তিকভাৱে আৰু অগণতান্ত্ৰিকভাৱে হঠাৎ কৰি যি ইণ্টিগ্ৰেটেড স্নাতক কোৰ্চ, এই স্নাতক কোৰ্চত 100% ফিজ বৃদ্ধি কৰিলে। অকল এয়া নহয়, এয়াও লক্ষণীয় যে তেওঁলোকে যি গোটেই অসমত তেওঁলোকে প্ৰি এডমিশ্যনৰ তেওঁলোকে জোৰ জবস্তি কৰি NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ বাধ্য কৰাইছে। তাৰ ফলত দেখা গৈছে, কাৰণ NEP 2020 প্রবর্তন। উকিলপট্টিতে 3 মাদকাসক্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ। উদ্বেগ বাড়ছে শহরে। সোমবার দুপুরে শিলচর শহরে প্রাণকেন্দ্র উকিলপট্টি থেকে গতকাল স্থানীয়রা মাদক সেবনের সময় 3 জনকে হাতে নাতে ধরে পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ওই 3 জনের কাছে থাকা ড্রাগসের কৌটা ও সিরিঞ্জ জব্দ করে থানায় খবর দেয়। স্থানীয়রা ধৃতদের কাছ থেকে কিছু পরিমাণ নিষিদ্ধ ড্রাগস জব্দ করেছে এবং পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অলিগলিতে মাদক সেবনের দৃশ্য সামাজিক মাধ্যম ঘেঁষে ঘুরে বেড়ানো এবং এ ধরনের ঘটনা প্রাদুর্ভাব নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই পুলিশ প্রশাসনের কার্যকারিতা ও নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলছেন। ডাক্স কার কাছ থেকে কিনছস? ডাক্স কার কাছ থেকে কিনছস? নাম গো, কার কাছ থেকে কিনছস? জানি না বুঝা। কিনছস কার কাছে? আমার নাম মুন্নি। তো বছর দিন ডাক্স কার হাতে আছে যাবি। চাবি আছে, ওই তো চাবি, ওই তো চাবি, ওই তো চাবি। চাবি ভাই কইলো চাবি। ওই লো চাবি। চাবি পাইলিছি? চাবি বাকর। দে, দে। কাটেন চাবি। দেখি না, দেখি ওনা করে চাবি বার করে আও তালা গাড়ি লিয়া। বা বা বা। লাইট লাইট না না লাইভ ভিডিও রাখো যারা তালা তুলা দিয়া লাস্ট দিকে চাবি দে ভাই। অনুরোধ আরজি বড়ুয়া আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় প্রশিক্ষণের জন্য যারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আগামী 2 জুন সকাল 8 ঘটিকায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখযোগ্য যে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আরজি বড়ুয়া দলের জন্য খেলোয়াড়দের নির্বাচিত করা হবে। এ তথ্য জানিয়েছেন ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। শিলচর আর্যপট্টি দুর্গাবাড়িতে জয় রাধের সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। মালুগ্রামে দূষিত ও নিম্নমানের পানীয় জলের কারণে স্বাস্থ্য সমস্যা বাড়ায় সমিতি ও ট্রাস্টের সদস্যরা এই শিবিরের আয়োজন করে। শিবিরে নানান চিকিৎসার পর রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা শিবির শুরু হওয়ার পূর্বে ডাক্তার, নার্স ও সম্পূর্ণ মেডিকেল টিমকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এই শিবিরের প্রচুর সংখ্যক জনগণ বিনামূল্যে চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এ বিষয়ে সংস্থার সদস্য কিষান দাস বক্তব্য রাখেন। অভিজিৎ চক্রবর্তী, বাপ্পা এখানে যে স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা জয়রাধে সেবা সমিতি, আপনারা জানেন শিলচর শহরে জয়রাধে সেবা সমিতি সবসময় নানান সোশ্যাল ওয়ার্ক করে থাকে। তো আজকে এখানে জয়রাধে সেবা সমিতির স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে আমাদের দুর্গাবাড়ি ট্রাস্টের সহযোগিতায়।
এবং জয়েন্ট ডিরেক্টর হেলথ আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোগীরা মানে কন্টিনিউ আসছে। আমাদের আশা প্রায় 150 থেকে 200 উপরে এখানে আজকে এই পরিষেবা আমাদের এই অঞ্চলের মা বোনেরা গ্রহণ করতে পারবেন। আজকের এই স্বাস্থ্যসেবায় জেনারেল মেডিসিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন উপস্থিত, ওনারা দেখছেন। তো আজকে এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমাদের এখানে আশেপাশে অঞ্চলের অনেক মা বোনদের বা ছোটো বাচ্চাদেরও নানান অসুখ দেখা দিয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আগামীতে আরও বড় করে চক্ষু পরীক্ষা শিবির তথা ডায়াবেটিস এরকমভাবে আমাদের ক্লিনিক করার ইচ্ছা আছে। তো আপনারা মাধ্যমে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দুর্গাবাড়ি ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ ওদের এই প্রেমেসেস আমাদেরকে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। বরখলা মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোরনাথকে দেওয়া হলো সম্বর্ধনা। এলাকা জুড়ে আনন্দের পরিবেশ। গঙ্গাপুর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসিফ আলী ওরফে রোজ আলীকে কালাকচি এলাকায় এনকাউন্টারে ধরল পুলিশ। এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ। কালাইন পুলিশ থানার অন্তর্গত দিগরখাল এলাকায় পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে প্রায় 1,05,00,000 টাকার ড্রাগস করল জব্দ। 2 অভিযুক্ত গ্রেফতার। ছাত্র সংগঠন এআইডিএসও এর উদ্যোগে আসাম রাজ্য কাউন্সিলের প্রচেষ্টায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত হল বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচি। শিলচর শহর জুড়ে চলছে ড্রাগস সেবনকারীদের দৌরাত্ম্য। উকিলপট্টিতে 3 মাদকাসক্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।